প্লেন ডিস্ট্রিক্ট গুলোতে দেখি যে সাধারণত যেগুলো মিনিটেক বা এই ধরনের চালগুলোকে সংরক্ষণ করে বা সরকার সেগুলোকেই কৃষকদের কাছ থেকে নেন, কিন্তু এখানে যে জুমের চালগুলো থাকে সেগুলো ভাবে সংরক্ষণ করার কোনো সুযোগ নাই। এটা তাদেরকে ধন্যবাদ, একটা সুন্দর জিনিসের সাথে আমাদের পরিচয় করালেন। আর এর বাইরেও ওনারা যে কাজের মতো কিছু বিষয় থাকে সেগুলো চালগুলো সংরক্ষণের বিষয় থাকে, কিন্তু সাধারণত জুমের চাল সম্ভবত ভাবে সরকারি ভাবে সংগ্রহ করা হয় না। এই কারণে রাইস ব্যাংক কনসেপ্ট আমার কাছে মনে হয়েছে এখানকার যেটা আমি যদি বলি স্থানীয় পর্যায়ে যে ঐতিহ্যগত বিষয় বা স্থানীয় পর্যায়ে যে প্রাচুর্য রাইস ব্যাংক কনসেপ্ট আমার খুব ভালো লেগেছে। কারণ আমরা সবসময় টাকার ব্যাংক বা অন্য কোনো কিছু দেখি, কিন্তু রাইস ব্যাংক জিনিসটা আসলে কম ওভাবে দেখা যায় না। আজকের ওনাদের আপনাদের যে গ্রাউন্ডসের প্রোগ্রাম ছিল, আজকে একটা প্রোগ্রামের ভেতরে যেন প্রথমত কিছু জিনিস আজকে জানা হলো, বিশেষ করে গ্রাউন্ডসের কাজগুলো জানা হলো। ওনাদের মিটিং ছিল কয়েকটা, প্রথমত তাদের যে কাজগুলো সেটা অংশীজনদের জানানো, যারা আমরা সরকারি কর্মকর্তারা আছি বা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করি। আজকে একটা প্রোগ্রামের ভেতরে যেন আজকের ওনাদের আপনাদের যে গ্রাউন্ডসের প্রোগ্রাম ছিল, প্লেন ডিস্ট্রিক্ট গুলোতে দেখি যে সাধারণত যেগুলো মিনিটেক বা এই ধরনের চালগুলোকে সংরক্ষণ করে বা সরকার সেগুলোকেই কৃষকদের কাছ থেকে নেন, কিন্তু এখানে যে জুমের চালগুলো থাকে সেগুলো ভাবে সংরক্ষণ করার কোনো সুযোগ নাই। এটা তাদেরকে ধন্যবাদ, একটা সুন্দর জিনিসের সাথে আমাদের পরিচয় করালেন। আর এর বাইরেও ওনারা যে কাজ রাইস ব্যাংক কনসেপ্ট আমার খুব ভালো লেগেছে। কারণ আমরা সবসময় টাকার ব্যাংক বা অন্য কোনো কিছু দেখি, কিন্তু রাইস ব্যাংক জিনিসটা আসলে কম ওভাবে দেখা যায় না। প্রথমত কিছু জিনিস আজকে জানা হলো, বিশেষ করে গ্রাউন্ডসের কাজগুলো জানা হলো। ওনাদের মিটিং ছিল কয়েকটা, প্রথমত তাদের যে কাজগুলো সেটা অংশীজনদের জানানো, যারা আমরা সরকারি কর্মকর্তারা আছি বা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করি। মতো কিছু বিষয় থাকে সেগুলো চালগুলো সংরক্ষণের বিষয় থাকে, কিন্তু সাধারণত জুমের চাল সম্ভবত ভাবে সরকারি ভাবে সংগ্রহ করা হয় না। এই কারণে রাইস ব্যাংক কনসেপ্ট আমার কাছে মনে হয়েছে এখানকার যেটা আমি যদি বলি স্থানীয় পর্যায়ে যে ঐতিহ্যগত বিষয় বা স্থানীয় পর্যায়ে যে প্রাচুর্য মতো কিছু বিষয় থাকে সেগুলো চালগুলো সংরক্ষণের বিষয় থাকে, কিন্তু সাধারণত জুমের চাল সম্ভবত ভাবে সরকারি ভাবে সংগ্রহ করা হয় না। এই কারণে রাইস ব্যাংক কনসেপ্ট আমার কাছে মনে হয়েছে এখানকার যেটা আমি যদি বলি স্থানীয় পর্যায়ে যে ঐতিহ্যগত বিষয় বা স্থানীয় পর্যায়ে যে প্রাচুর্য একটা প্রোগ্রামের ভেতরে যেন আজকের ওনাদের আপনাদের যে গ্রাউন্ডসের প্রোগ্রাম ছিল, প্লেন ডিস্ট্রিক্ট গুলোতে দেখি যে সাধারণত যেগুলো মিনিটেক বা এই ধরনের চালগুলোকে সংরক্ষণ করে বা সরকার সেগুলোকেই কৃষকদের কাছ থেকে নেন, কিন্তু এখানে যে জুমের চালগুলো থাকে সেগুলো ভাবে সংরক্ষণ করার কোনো সুযোগ নাই। এটা তাদেরকে ধন্যবাদ, একটা সুন্দর জিনিসের সাথে আমাদের পরিচয় করালেন। আর এর বাইরেও ওনারা যে কাজকে একটা প্রোগ্রামের ভেতরে যেন আজকের ওনাদের আপনাদের যে গ্রাউন্ডসের প্রোগ্রাম ছিল,